বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যে কতটা ইমপ্রুভ করেছে এটা আমরা আসলে তুফান মুভি না দেখলে রিয়েলাইজ করতে পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর আপনাদের সবার? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আমরা কাজিনরা মিলে তুফান মুভি দেখার প্ল্যান করেছিলাম। তো যেহেতু আমরা অনেকগুলো মানুষ একসাথে যাবো, সো আমরা প্রেফার করেছিলাম টিকিটটা ওয়েবসাইট থেকেই কাটার জন্য, বিকজ অন স্পট এতগুলো টিকিট হয়তো বা একসাথে পাওয়া যেত না। দেন হচ্ছে ওই দিন মানে গতকালকেই গিয়েছিলাম, এবং গতকালকে হচ্ছে টিউসডে থাকার কারণে মার্কেটটা বন্ধ ছিল খুব বেশি, মানে শুধু যারা মুভি পারপাসে ছিল তারাই ছিল, আদারওয়াইজ সব দোকান টোকান সব কিছু বন্ধই ছিল। তো দেন আমরা হচ্ছে লিফটে করে উপরে চলে যাচ্ছিলাম এবং মার্কেটটা খালি ছিল, খুব মজাই লাগতেছিল দেখতে যে পুরা মার্কেট খালি, শুধু কিছু মানুষজন ছিল ওখানে। দেন হচ্ছে আমরা টিকিটটা কালেক্ট করে করলাম, করার পর হচ্ছে আমাদের তুফানের পোস্টারটা চোখে পড়লো। অ্যান্ড আমি আসলে না দেখলে বুঝতাম না যে মানে তুফানের হাইপটা এত কেন। দেন হচ্ছে আমরা ভিতরে ঢুকে গেলাম, ভিতরে ঢোকার পরে হচ্ছে মানে র্যান্ডম ডে অনুযায়ী মানুষ কমই ছিল, একটু ফাঁকা ফাঁকাই ছিল। দেন হচ্ছে আমরা পপকর্ন নিলাম। তো এই ক্যারামেল পপকর্নটা এত টেস্টি ছিল যে আমরা মুভি শুরু হওয়ার আগে অলমোস্ট 1/3 শেষ করে ফেলেছিলাম। দেন আমরা হচ্ছে হলের ভিতরে ঢুকলাম। হলের ভিতরে ঢোকার পরে আমরা আমাদের সিটটা চেক করে সিটটা বসলাম। দেন দেখবেন যে আমরা কাজিনরা মানে আমরা পপকর্ন মুভি স্টার্ট হওয়ার আগেই আমরা শেষ করে ফেলছি, এরকম অবস্থা ছিল। মারামারি করা পপকর্ন নিয়ে সবাই আমরা মানে লিটারেলি মুভি পর্যন্ত আমাদের আসলে আমরা কেউ ওয়েট করতে পারিনি। বাট ক্যারামেল পপকর্নটা আসলে খুব টেস্টি ছিল। আমরা বলতেছিলাম যে পপকর্ন রাখুন জন্য, বাট